আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। এখানে উপস্থিত আছেন আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, ইলেকট্রনিক্স আর প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সকলকে বলতে চাই, জীবনের প্রয়োজনে কিন্তু মানুষ মোটরসাইকেলকে ইউজ করে। জীবনের শুধু বিলাসবহুল বাহন হিসেবে নয়, এটাকে প্রয়োজনীয় এবং অতি দ্রুত যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাইতে একটা মানুষ এখান থেকে প্রয়োজনীয় ঈদে আমরা দেখেছি যে মানুষগুলো ঢাকা পর্যন্ত এই বাইক নিয়ে চলে যায়, চিরাং চলে যায়। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাইক যেরকম জীবনের অত্যন্ত ভালো একটা বাহন, আবার বাইক কিন্তু মানুষের জীবন কেড়ে নেওয়ার একটা অন্যতম বাহন। যে দুই চাকার গতিতে বাইক চলে, ডানে এবং বামে গাড়িটা যদি কোনো কারণে হেলে যায় বা দ্রুত গতির কারণে এক সাইড নিয়ে ফেলে, তখন তাকে কিন্তু আর রিকভার করা যায় না, কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে তার কিন্তু ক্ষতিত হয়। আর চার চাকার গাড়ি কোনো কারণে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হওয়ার মুখোমুখি হয়, তখন কিন্তু চার চাকার উপর স্ট্যান্ড বাই থাকে। তারপরে কোথায় লাগলো, কোথায় গড়ে গেল সেটা আমাদের বিষয়। আমরা বাংলাদেশের যতগুলো হসপিটালে দেখি, এই বাইক কিন্তু এই বাইকাররা অ্যাক্সিডেন্ট কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু হসপিটালে হয়। বাইক যে জিনিসের সুফল যেরকম আছে, কুফলও কিন্তু সেরকম আছে। বাইক কিন্তু অতি দ্রুত গতির হওয়ার কারণে এই বাইক দিয়ে কিন্তু অনেক অন্যায় অপকর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে আজকের যুব সমাজ। বিভিন্ন জায়গায় আমরা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন চিন্তায় বিভিন্ন ঘটনার সঙ্গে বাইক এত স্পিডি গতি আসছে যে গাড়িও তাকে সহজে ধরতে পারে। গাড়ি চার চাকার গাড়ি যেতে হলে একটা নির্দিষ্ট ওয়ে থাকে, আর বাইক কিন্তু যে কোনো চিপা চাপা গলির মধ্যে দিয়ে চলে যাওয়া যায়। যে জিনিসের যত সফলতা আছে তার ব্যর্থতাও আছে, তার কিন্তু কষ্টও আছে, এবং সেই জিনিসটা বাহন করতে গিয়ে আমরা অনেক সময় সুখ বোধ করি, আবার অস্বস্তি বোধ করি। তবে আমাদের মেকানিক অ্যাসোসিয়েশন যেটা, আপনাদের জন্য তো বাইক অবশ্যই আপনারা যদি ঠিক না করে দেন, তার মধ্যে এই তরুণ যুবকেরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যারা নতুন শখ করে R15 কিনেছে, PX কিনেছে, বাজাজ কিনেছে, কাওয়াসাকি কিনেছে, ইত্যাদি ধরনের গাড়িগুলো যারা কিনেছে, তারা তো সেই গাড়িগুলোকে দেখা যায় রয়্যাল ফিল্ড কিনেছে, তাদের গাড়ি সব কি মরে যাবে? মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলতে হবে তা নয়। জীবনের গতি ঠিক রাখার জন্য অনেক সময় আমাদের যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু এটাকে অনেক কিছু আমরা এড়িয়ে চলে আসতে পারি। কিন্তু যদি আমরা এটাকে এড়াইতে গিয়ে নিজের জীবনটাকে যদি একটু বিপন্ন হয়ে যায়, তাহলে সে তার নিজের জন্যই বোঝা নয়, তার পরিবারের জন্য বোঝা, এবং অর্থনৈতিকভাবে তার পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই তরুণ যারা যুবক এখন বাইক চালায়, রাস্তায় উঠলে কিন্তু দেখি তারা রেস দেওয়ার চেষ্টা করে। যত গতি তত ক্ষতি, গতি কম ক্ষতি কম। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমাদের এই যুব সমাজ হচ্ছে বাংলাদেশের পিছিয়ে পড়েছে, তাদের তো একটা কর্মক্ষম জায়গা লাগবে। আপনার বাইকগুলো কিনে সুন্দর সাজিয়ে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন, ওয়াশ করে দিচ্ছেন, তার স্বপ্ন পূরণে সুন্দর একটা ভূমিকা রাখার জন্য করিম ভাই এখানে থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য এই বাইকটা তারা চালাচ্ছে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা যেখানে থাকেন, যেভাবেই থাকেন, বাইককে নিজের যত্ন নেন, নিজের বাবা মার সংসারটা যাতে অর্থে যোগান দিতে যে যাতে নষ্ট হয় সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি মনে করি আমাদের এই মেকানিক্স মালিক সমিতি যেটা, হ্যাঁ বাংলাদেশ না সারা পৃথিবীতে কিন্তু চলছে। মেকানিক্স যদি আমাদের না থাকে, আমাদের বাইক থেকে যদি সুন্দর না লাগে, আমি অনেক ব্যস্ত থাকি, একটা কাদার মধ্যে গিয়েছি, বাইকটাকে আবার রিফ্রেশ করে নতুনের মধ্যে দেখতে হবে, চকচকে লাগবে, তাহলে তার সেখানে নিয়ে যে স্পিড গান দিয়ে ধুতে হবে, সেটাকে ওয়াশ করতে হবে। তাহলে এটা আমি হয়তো পারছি না, কিন্তু দিয়ে গেলাম ভাই খাবার খেয়ে আসতেছি, আপনি যে ক টাকা লাগবে এটাকে সুন্দর করে কমিং করে দেবেন। তার স্বপ্নটাও ঝকঝক হচ্ছে, আমাদের কিছু শিক্ষিত বেকার যুবকদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তা আমি ধন্যবাদ জানাই যে আপনার যে বিভিন্ন পয়েন্টে অনেকেই এগুলো চেষ্টা করেছেন,
এখানে দেখি সভাপতি হিসেবে আমাদের সাধারণ সদস্য যে বাইকটা নিয়ে যাচ্ছি, এই বাইকটা সে কাগজ দিয়ে গেল না, সেই কাগজটা চোরাই কোনো গাড়ি আপনাকে ধুতে দিয়ে গেল, আর সেই গাড়ি নিয়ে আপনি শহরে চলে গেলেন, ট্রাফিক তো ধরা দিতে হয়, আইন শৃঙ্খলার সাথে সাথে ধরবেন। আবার অনেকে আছে যে হোন্ডার সিটের নিচে অনেক অবৈধ জিনিস বহন করছে, আপনাকে সেটাও খেয়াল রাখতে হবে, কারণ আপনি ভালোর জন্য নিয়েছেন, কিন্তু আপনি একটা বিপদে পড়ে যান, এটি কিন্তু আপনার সহকর্মী কেউ চাইবে না। তাই আমি প্রত্যাশা করি, আমি অবশ্যই আমাদের ওসি সাহেব সহ ইউনো সাহেব সহ আমাদের পিআই যারা আছে, ট্রাফিক ডিপার্টমেন্টে যারা আছে, গতকালকে ট্রাফিকের এসি আমাকে ফোন দিয়ে বলছে, স্যার আমরা যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবো, কেউ যদি এটা না মানে তাহলে আমরা কত করে পাবো। গতকালকে কিন্তু আমরা যে আপনারা দেখেছেন যে এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, উনি একটা চিত্র আমাকে পাঠালো, সরকারি